আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা জিবি এখন পার্টিশন করব। জিবি পার্টিশন করবো। এখন এই জিবি পার্টিশন করার সময় আপনি এত ওল্ড ভার্সন চালান কে ভাই? আপনি একটু লেটেস্ট ভার্সন আপডেট করে নিতে পারেন টুলটারে। আপডেট করছিলাম, পরে আবার উল্টা ইনস্টল করছি, মানে আপডেটটা ভাইরাসে খায় ফেলে। ও ঠিক আছে। আচ্ছা এখন শুনেন, এখন হচ্ছে এই এসএলসি এবং এমএসসি রিপোর্ট ঠিক করার জন্য আমাদেরকে জিবি পার্টিশন করা লাগবে। এখন জিবি পার্টিশন এটা দুইটা ভাবে এই জায়গায় করা যায়। তো যেভাবে আমরা করি না কেন এই জায়গায় খেয়াল রাখতে হবে, যে নোট দিয়ে আছে দিস ইজ ওয়ান টাইম প্রোগ্রামেবল, একবারই এই প্রোগ্রামটা করা যাবে, দ্বিতীয়বার করা যাবে না। এখন আমরা যেভাবেই করি আমাদের খুব বুঝে শুনে পারফেক্ট ভাবেই করতে হবে, সর্বোচ্চ প্রযুক্তি ইউজ করে, কারণ যেহেতু দ্বিতীয়বার আর সুযোগ নেই। এই জায়গায় দুইটা মাধ্যম দিয়ে আছে, একটা হলো এই জায়গায় উপরে দেখেন ডিভাইস সাইজ, ইউজার এরিয়া সাইজ, ম্যাক্সিমাম ইউজার সাইজ, তারপরে ইউজার স্টার্ট এবং হচ্ছে ইউজার সাইজ, এই সবগুলাই দেখেন কেবি 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 করে দিয়ে আছে। আপনি যদি চান এই জায়গা থেকে ম্যানুয়ালি করতে পারেন, যে উনি আগে এই জায়গায় মুখস্থ বিদ্যা তো সবগুলা টিক দিয়ে দিছে, ভালো কথা। এইগুলা সবগুলা টিক দিয়া মানে কি, যে উপরে এই যে নিচে একটা একটা দেখেন একটা সেকশন হইছে ডাব্লিউ আর রিল সেট, আরেক এই সেকশনটা হলো যে জিপি 1 থেকে জিপি 4 পর্যন্ত ডাব্লিউ আর রিল সেট, এই সেকশনটা হইছে এটার নাম। ঠিক জেটেক প্লাসও এই একই প্রক্রিয়া। আবার উপরে যে সেকশনটা দেখতেছেন সেটা হলো ইএনএইচ, এইটাও গেলাম জেটেক প্লাসে কিংবা অন্য অন্য বক্সও আছে, এই দুইটা সেকশনই থাকে। তো এখন আপনি যদি চান এই জিপি 1 সাইজটা এই জায়গাতে আপনি ম্যানুয়ালি সেট করে নিতে পারেন। এই যে ইএনএইচ এই জায়গায় টিক দিয়া, এই সবগুলোতে আপনি টিক দিয়া আপনি এই জায়গাতে চাইলে ম্যানুয়ালি আপনি জিপি 1 এটার আপনি 4096 কেবি কিংবা 4 এমবি কিংবা 2 এমবি কিংবা 1 এমবি আপনি সাইজ করতে পারেন, ইচ্ছা করলে করতে পারেন। আবার হচ্ছে যদি আপনি চান না আমি এই জায়গায় ম্যানুয়ালি করব না, এই জায়গায় আমি ম্যানুয়ালি করব না, আমি এই জায়গায় অটোতে করব। কেন ম্যানুয়ালি করব না? কারণ এই আইসির জন্য কোনটাই পারফেক্ট আমার সঠিক জানা নাই। তাহলে অটোতে করার জন্য যেটা আমাদের করতে হবে, এইগুলা টিক, এই ইএনএইচ টিক না দিয়া ডাব্লিউ আর রিল সেট এইটাতে আমরা টিক দিয়ে দিব। তাহলে এই বক্স অটোমেটিকলি জিপি 1 সাইজটা কত করা দরকার, জিপি 2 সাইজটা কত করা দরকার, এটা সে অটোতে করে নেবে। সেটা হলো জিরো সাইজ। সেটা কি সাইজ? জিরো সাইজ। এই জিরো সাইজে আইসিটা অনেক ভালো কাজ করে। আপনি যদি ম্যানুয়ালি এই জায়গায় সাইজ করেন, অনেকেই ম্যানুয়ালি সাইজ করে, সেক্ষেত্রে ব্যর্থতার হার অনেক বেশি, সফলতা খুব কম পাবেন। বেশিরভাগ ক্ষেত্রে ওই আইসি দিয়ে মোবাইল চালু হইতে চায় না, ঝামেলা করে। কেন? কারণ ওই অপারেটিং সিস্টেম যে ফার্মারটা দিয়ে আপনি ফ্লাশ করবেন কিংবা যে ফার্মারটা রাইট করবেন এর ভিতরে, ওইটার সাথে এটা তখন অতটা কম্পিউটার এই জন্য আমাদের যেটা করতে হবে জিরো সাইজ করা লাগবে। জিরো সাইজ করার জন্য ডাব্লিউ আর রিল সেট এই অপশন থেকে আমরা সবগুলা টিক দিয়া এই জায়গা থেকে এই যে সেটিং এই জায়গায় লেখা আছে দেখেন, এই জায়গায় আমরা দিয়ে দিব ইয়েস। তাহলে আমাদের কি হয়ে গেল, অটোতে আমার জিপি 1 জিপি 2 জিপি 3 জিপি 4 সাইজটা অটোতে জিরো সাইজ হয়ে গেল। এই আইসিটা ভালো কাজ করবে যে কোনো ফার্মারের সাথে কিংবা যে কোনো মোবাইলের সাথে, এবং এই পার্টিশনটা করার সাথে সাথে আমার হেলথ রিপোর্টটাও ঠিক হয়ে যাবে। এটা এরকম আটকে গেল কেন? এই যে ওল্ড ভার্সন ব্যবহার করেন। এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যখন এই জিবি পার্টিশনটা করব অটোতে, এখন তো বুঝছেন আপনি কি ইএনএইচ মোডে করবেন নাকি ডাব্লিউ আর রিল সেট মোডে করবেন, এখন এই জিনিসটা বুঝছেন নি সিরাজ ভাই? জি জি। আচ্ছা ঠিক আছে, মিঠু ভাই মনে বুঝে নাই না? প্রথম থেকে ছিলাম না তো, প্রথম সিলেবাস থেকে বাদ নাই তো আপনার। এই জায়গায় এই ক্লাসটাতে আজকে ক্লাসে নিছি এই জন্য যে আপনি একটু দেখেন আসলে এমএমসি ক্লাসটা আমরা কিভাবে করি। আচ্ছা এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন কয়টা সেটিং আছে দেখেন, সেট জেনারেল পারপাস সেটিং কিংবা পার্টিশন, সেট রাইট রিভেবিলিটি সেটিং এবং হচ্ছে ওটিপি সেটিং। সেট ওটিপি পার্টিশন সেটিং কমপ্লিট। এই যে ওটিপি সেটিংটা হচ্ছে মেল, এই তিনটা করলাম দেখেন, তিনটা সেটিং করলাম ডান আসছে না? আচ্ছা এই উপরে দুইটা যদি ডান না আসে, এই যে আপনার সেট রিভেবিলিটি এবং হচ্ছে জেনারেল পারপাস, এই দুইটা যদি ফেল আসে
নিচের ওটিপি সেটিংটা যদি ডান আসে তাহলে আপনার আইসি রিপেয়ার হয়ে গেল। কিন্তু উপরে দুইটা যদি ডান আসে, আপনার যদি এই যে ওটিপি সেটিংটা ফেল আসে, এই জায়গায় ডান না আসে, তখন আপনি বুঝবেন যে এই সিরাজ ভাই মাইক্রোফোন অফ করে কথা বলেন, তখন আপনি বুঝবেন যে আপনার জিপি পার্টিশনটা পারফেক্টলি হইল না। মানে ওটিপি সেটিংটা হচ্ছে মেইন সেটিং। আচ্ছা, ওটিপি সেটিংটা যদি ডান আসে, উপরে দুইটা যদি ফেলও আসে, তাতে আপনার মোবাইল রান করবে। কিন্তু ওটিপি যদি ফেল মানে তাহলে কোনো মোবাইল রান করবে না বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা দেখবো আমাদের সমস্যাটা সমাধান হইল কিনা। এই প্রোগ্রামে যান। আচ্ছা, এবার দেন আইডেন্টিফাই দেন। সিরাজ ভাই আইডেন্টিফাই দেন। পরে কথা কোন একটা ক্লাস করতেছ তো। আচ্ছা, এখন আপনার সমাধান হয়ে গেছে, সমস্যার সমাধান হয়ে গেছে সিরাজ ভাই। জি জি। আচ্ছা, এখন আপনি এটা কি সিপিইউ, মিডিয়া টেক নাকি স্টুডিও কি ভাই?